আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইল অ্যাপ্লিকেশনটা খুলছি এবং এইখানে কম্পোজ যে অপশনটা যেটা দিয়ে ইমেল পাঠায়, কম্পোজের মধ্যে ক্লিক করলাম। এখানে টু এর জায়গায় আমরা যে কোনো অ্যাড্রেসে পাঠাইতে পারি। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখতে হবে, কম্পোজের জায়গায় কম্পোজ লিখতে হবে। এইখানে আমাদেরকে এবিসিডি যাই হোক আমরা যে ইমেলটা লিখতে চাই সেটা আমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তো ব্যাপারটা কেমন হয় যদি এআই টুল সম্বন্ধে আমার কিন্তু একটা প্লেলিস্ট করা আছে। এআই টুল কতটা আধুনিক, এআই টুলকে যা বলবেন তাই লিখে দিবে। তো কেমন হয় যদি এআই টুলটা জিমেলের মধ্যে অ্যাড করে নিই আমরা, তারপরে শুধুমাত্র মানে কয়েক সেকেন্ডের মধ্যে বড় বড় ইমেল আমরা লিখে ফেলবো। আমাদেরকে ফর্মালি কোনো ইমেল লিখতে হবে না, কষ্ট করে আমাদের ভাবতে হবে না, আইডিয়া নিতে হবে না যে কেমন করে ইমেল লিখবো। অটোমেটিক এআই টুল ইমেল লিখে দিবে। তো প্রথমে আমরা এই ইমেইল অপশনে আমরা এআই টুলটা অ্যাড করে নিই। তো সেই জন্য আমাদের যাইতে হবে হচ্ছে গুগল ব্রাউজারের মধ্যে। এখানে এসে আমি একটা লিঙ্ক কপি করা আছে আমার, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। আপনি আপনার ব্রাউজারে সরাসরি ক্লিক করে, আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটা, ইউটিউব ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি ক্লিক করতে পারেন অথবা কপি করে নিতে পারেন লিঙ্কটা। ঠিক আছে, নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এখানে জিমেল সাইন ইন করবেন, যেটা দিয়ে আপনি মানে যে ইমেইলে আপনি ওই হেল্প মি এআই টুলটা এনাবল করতে চান। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিই। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেইলে তারা একটা সিকিউরিটি অ্যালার্ট দেবে যে আপনার সাইন ইন হয়েছে। যাই হোক, গুগল ওয়ার্ক স্পেস আমরা এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমাদের এখানে তিনটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তিনটা বক্স যে আছে, তিনটা বক্স চেক করে দিতে হবে। ঠিক আছে, তিনটা বক্স এইভাবে চেক করে দিতে হবে। দেন এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল, ইউ আর ইন। এখন আমরা চলে যাই আমাদের ইমেইলের মধ্যে, যে ইমেইলটাতে আমরা ট্রাই করলাম হেল্প মি আর্টিকেল দেখার জন্য, যেটার মধ্যে ছিল না। ঠিক আছে, এখন আমরা ইমেইলে চলে আসি, আবার জিমেইলের মধ্যে যাই। জিমেইলের মধ্যে গেলাম, জিমেইলের মধ্যে যাওয়ার পরে আমরা এটাকে একটা রিফ্রেশ দিলাম। ঠিক আছে, রিফ্রেশ দেওয়ার পরে কম্পোজের মধ্যে ক্লিক করি। কম্পোজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়ার্ক স্পেস ল্যাবস। আমরা আমরা গট ইট অপশনের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন যেটার জন্য আমরা এত কিছু করলাম, সেটা হচ্ছে হেল্প মি রাইটের মধ্যে ক্লিক করলাম। এখানে অ্যান ইমেইল টু ক্যাচ আপ উইথ এ গ্লোয়িং রিভিউ ফর মাই টিম মেম্বার। যাই হোক, এইখানে হেল্প মি রাইট মানে আমাকে সাহায্য করুন লিখতে। কি লিখতে? যেমন প্লিজ রাইট, অথবা হেল্প মি রাইট, help me to write help me to write a love letter. ওকে, দেখেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করি। ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করেন। ঠিক আছে, আমি কিন্তু স্ক্রিনে কাটছাট করছি না। এখানে দেখেন একটা লাভ লেটার কিন্তু চলে আসছে, এবং নিচে দেখেন লাভ অলওয়েজ ইনসার্ট ইউর নেম, মানে আপনি আপনার নাম এখানে ব্যবহার করবেন। ইনসার্ট রিসিপাইন্ট নেম, আপনি কী করবেন? ডিয়ারেস্ট, আপনি যাকে লিখছেন মানে যাকে প্রেমপত্রটা লিখছেন তার নাম এই যে এখানে লিখবেন। ঠিক আছে, বাকিটা এখানে থাকতে দেন এইভাবে। নিচে আপনি আপনার নাম এই যে এখানে লিখবেন। ঠিক আছে, আমাকে লাভ লেটার লিখে দিল। তো আমি এখানে ধরেন যে আমার ইউটিউবে কপিরাইট স্ট্রাইক আসছে, কী লিখবো আমি জানি না। তো আমি এখানে লিখবো যে হেল্প মি টু রিমুভ মাই ইউটিউব কপিরাইট স্ট্রাইক, রিমুভ মাই ইউটিউব কপিরাইট স্ট্রাইক। ঠিক আছে, হেল্প মি টু রিমুভ, আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করেন, এখানে কিন্তু অটোমেটিক একটা ইমেল চলে আসবে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেল চলে আসছে, ডিয়ার কপিরাইট টিম, আই এম রাইটিং টু রিকোয়েস্ট দ্যাট ইউ রিমুভ দ্য কপিরাইট স্ট্রাইক দ্যাট হ্যাজ বিন প্লেসড অন মাই ভিডিও চ্যানেল। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য স্ট্রাইক ওয়াজ ইস্যুড বিকজ আই ইউজড কপিরাইট ম্যাটেরিয়াল উইদাউট পারমিশন। ঠিক আছে, এখানে আপনি কাটছাট করে নিতে পারেন, এই নিচে আপনার নাম লিখবেন। মানে যদি আপনি কপিরাইট ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকেন তাহলে এটা তো ঠিকই লেখা আছে, আর যদি ম্যাটেরিয়াল ব্যবহার করে না থাকেন তাহলে এখানে লিখবেন যে আই ডিড নট ইউজ এনি কপিরাইট ম্যাটেরিয়াল। ঠিক আছে, এইভাবে লিখে দিবেন, এইভাবে চেঞ্জ করে দিবেন। যে কোনো ইমেল এখানে লিখতে চান সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে, আপনি যে টপিকই দেন না কেন সেটা আপনি এই যে কম্পোজের জায়গায় দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আপনাদের নতুন কিছু দেখাইলাম এবং জিমেলের নতুন ফিচারটা আপনাদের উপকার করবে আমি আশা করি। তো উপকার করলে অবশ্যই একটা লাইক করুন ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আপনার মূল্যবান মতামত।